শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গরা যে অন্যায় করেছে, মহিলাদের সাথে থেকে শুরু করে দলিত আদিবাসী মুসলিমদের ওখানে জমি জায়গা থেকে শুরু করে জীবিকার উপরে যে আক্রমণ চালিয়েছে, শাহজাহান সাহেব এতদিন বুক ফুলিয়ে ঘুরছিল। যত দিন যাচ্ছে বুঝতে পারছে তার অন্যায়টা যে লেভেলে পৌঁছেছিল। শাস্তি এবং তার জামিন এক্ষুনি হবে না, শাস্তি তো তিনি বুঝে নিয়েছেন কোন লেভেলে তার শাস্তি হবে। সেই জন্য তিনি এবার ভয় পাচ্ছেন, এবার কুকড়াতে শুরু করছেন। এখন এই পাড়ায় এলাকাতে বিভিন্ন ব্লকে যারা শাহজাহান টাইপের আছে, তাদের শাহজাহান শেখকে দেখে শিক্ষা নেওয়া দরকার, শিবু উত্তমদেরকে দেখে শিক্ষা নেওয়া দরকার। যারা অন্যায় করছে একটাও ছাড় পাবে না, আইনের মাধ্যমে প্রত্যেকের বিচার হবে। এই যে কাঁদছে, এর জন্য আমার একটিও সিম্প্যাথি নাই। যে অন্যায় করেছে এই অন্যায়টার জন্য কোনো সিম্প্যাথি নাই। ওই কেষ্টর হাতে কত মায়ের সন্তানের ক্ষতি হয়েছে, ওই কেষ্টবাবুর হাতে বক্তিয়ার ঘটনা আমরা ভুলে যাচ্ছি না। উনি তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আনারুল বাবুর সাথে কেষ্টবাবুর কত ভালো সম্পর্ক ছিল আমরা ভুলে যাচ্ছি না। কত সন্তান হারা হয়েছে, কত স্বামী হারা হয়েছে, কত পিতা হারা হয়েছে, বা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে এই কেষ্টবাবুর জন্য। দেউচা মাচামিরে আদিবাসী থেকে শুরু করে জনজাতি মুসলিমদেরকে ওর উচ্ছেদের পরিকল্পনার মূল মাস্টার মাইন্ড কেষ্টবাবুরা দায়িত্ব নিয়েছিল। এখন কেষ্টবাবুরা সাফাই গাইলে হবে না। যে বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, গরু পাচার, কয়লা চুরির সাথে যিনি যুক্ত আছেন, তার ক্যাসেট বাজি আর কোনো কাজ হবে না মানুষের কাছে। শুভেন্দু অধিকারী মহাশয় কাকে কি সার্টিফিকেট দেবে সেটা নিয়ে আমাকে ভাবতে হবে, বা সেটার উপর আমি বেশ করে বলতে হবে, তার দায়িত্ব আমার নয়। তবে একটা কথা, যার যেখানে পারবে, ভারতবর্ষের 543টা সিটে যার যেখানে ইচ্ছা সে সেখানে লড়াই করতে পারে, একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা মুর্শিদাবাদে আইসে প্রথম প্রার্থী দিয়েছিল, সেখানে সেলিম বাবুরা গিয়ে আবার তার উপরে প্রার্থী চাপিয়ে দিল। এর জবাব বাংলার মানুষ দেবে, মুর্শিদাবাদের মানুষ সেলিম বাবুকে দেবে। সেটা কি ভোট কাটবে? সিপিএম হারছে ওখানে। দেখুন, ওখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাবিব শেখ দিচ্ছে, এইটুকু না, এটাই জিতছে। কে হারবে সেটা আমরা জিতছি, ওখানে মানুষ আমাদেরকে আশীর্বাদ ভোট দিয়ে জিতাবে, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে যাচ্ছি। ওখানে মোহাম্মদ সেলিম কোনো ফ্যাক্টর নয়, সিপিএম এর রাজ্য সম্পাদক দাঁড়িয়েছে ওখানে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কোন রাজ্য সম্পাদক, সর্বভারতীয় সম্পাদক, সর্বভারতীয় ক্ষেত্রে সেকেন্ড ইন কমান্ড, সেটা কোনো ব্যাপার নয়। মানুষ ভোট যাদেরকে দেবে সেই জিতে দেবে। আশা করছি মানুষের ভোট আইএসএফ এর পক্ষে আসবে। পার্থবাবু কোন কোম্পানির ছিলেন? টিএমসিয়ান কোম্পানির। তা তিনি বকলমে কুণালবাবু মুখ্যমন্ত্রীর কথা বলছেন। আমরা দেখেছি চাকরি চুরির সঙ্গে লিপস এন্ড বাউন্স কোম্পানি যুক্ত, শুনেছি অনেকবার। এখানে লিপস এন্ড বাউন্সের কথা কি উঠে আসছে কোথাও গিয়ে? দেখুন, আমরা তো ইতিপূর্বে দেখলাম লিপস এন্ড বাউন্স কোম্পানিতে কেন্দ্রীয় এজেন্সিতে গেল, ওখানে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে গিয়ে কি দেখলাম, ওই কোম্পানির কম্পিউটারে 14-15টা ফাইল ডাউনলোড করে দিল, তদন্তের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দিল। আর কাকুর বিখ্যাত উক্তি আমরা ভুলে যাচ্ছি না, আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না, তাহলে বোঝা যাচ্ছে। সেটা কুণাল বাবুকে একটু ভালো করে ডিসক্লোজ করতে বল, কার কথা বলতে চাইছে। শক্তি আছে, তাদেরকে সুযোগ মানুষ দেখুক। আমাদেরকেও 25 বছর, তাদেরকেও 34 বছর, এদেরকে 13 বছর দেখছে। তাহলে বামের কি বিকল্প নয় এই মুহূর্তে? সেটা তো মানুষ বলবে। দেখতে পাচ্ছেন তো আমি কোন জায়গায় কারা পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, বিষয়টা হলো যে এই চাকরি দুর্নীতির সঙ্গে কি বামেদের কোনো যোগ নেই? যোগ কার আছে না নেই আমি তো বলতে পারবো না। সিবিআই এর হাতে আছে, কোর্ট অর্ডার দিয়েছে, সেই ম্যাটারটা তো আমি আর বলতে পারি না। তবে একটা কথা আমি বলছি যে চাকরি যেটা চুরি গিয়েছে, সব কিন্তু অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়নি, কিছু কিন্তু সুপারিশ আছে। কে সুপারিশ করেছে না করেছে, যারা সেই সময় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার ছিলেন বা যারা দায়িত্বশীল ছিলেন, তারা এগুলো ডিসক্লোজ করলে ভালো লাগবে। মানে করলে কি কাদের নাম আসতে পারে? অনেকের নাম আসতে পারে, অনেক যারা এই চাকরি চুরির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাদের হয়তো নাম আসতে পারে অনেকে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ লেনদেন করেন বা অবৈধ সুপারিশের মাধ্যমে কিছু হাসিল করেছে, তাদের কাছে আমি টাকা খেয়েছি। আমি তো প্রকাশ্যে বলেছি প্রমাণ করুক, প্রমাণ না করতে বলে আপনার টাকার ব্যবস্থা করে দিক, 90% তাদেরকে দিয়ে দেবো, 10% আমি রাখবো। তারপরেও বলছি অবশ্যই যারা করছে, আমাদের ব্যস্ততা আছে, পরবর্তী পদক্ষেপ দেখবেন। যারা মিথ্যাভাবে অভিযোগ করছে আমার নামে, তাদেরকে প্রমাণ করানোর জন্য কোথায় তাদেরকে নিয়ে যায়। আপনি কি আইনি পদক্ষেপ নেবেন? সে তো বুঝতে পারেন, সময় কথা বলবে। কারণ আমার নামে যে অভিযোগ কেউ দিলে, তার কাজ হবে অভিযোগটার সত্যতা প্রমাণ করানো। যে অভিযোগ করছেন তাদের সত্যতা তাদেরকে প্রমাণ করাতে হবে। সর্বপ্রথম রাজ্য সরকারকে দায় স্বীকার করতে হবে তাদের ব্যর্থতার জন্য, তাদের অস্বচ্ছতার জন্য, তাদের নোংরামির জন্য। যারা মেধার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে
প্রশ্নের সম্মুখীন হয়ে গেল।